বলা হয়েছে দেখাও যে এই ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু বলেছে বা ত্রিভুজের বাহু বলা হয়েছে। ঠিক আছে, এটা আমাদেরকে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তো দেখো আমরা মনে মনে ধরে নিচ্ছি যে ধরি এ বি বাহু দ্বারা যে ভেক্টরটি ডিনোট হচ্ছে সেটা আমরা এ ধরলাম। এই ভেক্টরটি হচ্ছে আই ক্যাপ মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ। বি ভেক্টরটি হচ্ছে -4 আই ক্যাপ -6 জে ক্যাপ এবং সি ভেক্টরটি হলো 5 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। তাহলে এ বি সি এই তিনটি ভেক্টর দ্বারা একটি ত্রিভুজ সূচিত হয় ধরে নিলাম আমরা। ওকে, তাহলে এ বি সি তিনটি ভেক্টর দ্বারা একটি কি ত্রিভুজ সূচিত হচ্ছে। তো যদি আমাদেরকে এখন দেখাতে হচ্ছে যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজের দেখাতে হবে, তো সমকোণী ত্রিভুজ দেখানোর জন্য কি করতে হবে, আমাদেরকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। যে কোনো দুটো বাহুর স্কোয়ার তৃতীয় বাহুর স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তো আমরা তো জানি না আগে থেকে কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ। তো আমরা প্রত্যেকটার মানের স্কোয়ার বের করবো, তারপর দেখা যাক কি আসছে। তাহলে লিখবো আমরা অতএব মড এ ভেক্টর তার স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, তো রুট উঠে গেলে কি থাকবে, শুধু -1 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে কত আসছে 1 + 1 সমান কত আসলো 2। মডুলাস বি ভেক্টর তার স্কোয়ার, তাহলে এখানে রুট থাকবে না, অর্থাৎ -4 স্কোয়ার প্লাস -6 এর স্কোয়ার। তাহলে এটা কত আসছে 36। ওকে, তাহলে কত আসলো 2 6 6 12 12 2 হাতে বললে 1 52। তাহলে কত আসলো এটা 52। তারপর দেখো কত আছে, এবং সি ভেক্টরের মানটা বের করছি আমরা। সি ভেক্টর তার আবার স্কোয়ার দেওয়া রয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে 5 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার। তাহলে কত আসছে 25 প্লাস 25 সমান কত আসছে 50। তো আমরা এখানে স্পষ্টই দেখতে পাচ্ছি যে যদি আমরা এ ভেক্টর অ্যান্ড সি ভেক্টর স্কোয়ার অ্যাড করি তাহলে আমরা কি পাচ্ছি বি ভেক্টর পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা কি লিখবো যে অতএব মডিউলাস এ ভেক্টর তার স্কোয়ার প্লাস মডিউলাস সি ভেক্টর তার স্কোয়ার করো। তাহলে কত পাচ্ছ এটা 2 + 50 সমান কত আসলো 52। আর 52 মানে কত পাচ্ছ, 52 মানে পাচ্ছ বি ভেক্টর তার স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার।